গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই যে দিনটি হচ্ছে, যেটা ভিডিওতে দেখছো, এটা হচ্ছে আমাদের দোতলা নির্মাণ কাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মানে হচ্ছে যেদিনকে আমাদের দোতলার ছাদ ঢালাই দেওয়া হয়েছিল সেই দিনকার ভিডিও। তো আজকে আমি পোস্ট করছি। তো এই যে ছাদটা যে ঢালাই দেওয়া হবে, এটা তো একটা কাঠামো নয়, এটি আমাদের পরিবারের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে আর নিরাপত্তার প্রতীক এটা বিশেষ করে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন এই নির্মাণকে মজবুত ও সুরক্ষিত রাখেন এবং আমাদের পরিবারকে সর্বদা সুখে শান্তিতে রাখেন। আর তার সাথে সাথে তোমাদেরও আশীর্বাদ জরুরি। তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যাতে বাড়ির নির্মাণ কাজটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে সুসম্পন্ন হয়। এই ছাদ ঢালাইয়ের পুজো কেমন করে করতে হয় তা আমি এর আগে কখনো জানতাম না। তো পরে জানতে পারলাম যে অন্যান্য পুজো যেরকমভাবে দেওয়া হয় সেইভাবেই এই পুজো দিতে হয়। আর এদিকে দেখো যে মানে রাজমিস্ত্রিরাও আমাদেরকে আগের থেকে বলে রাখেনি যে ওই দিনকেই ওরা ঢালাইটা দেবে। তো এই জন্য মানে কোনো রকম সেরকমভাবে কিছু ব্যবস্থা করতে পারিনি। আগের থেকে জানলে তাহলে মাকে একটা ফোন করে জিজ্ঞাসা করে নিতাম যে কীভাবে পুজোটা করা হয়। তো সেইভাবেই পুজোর আয়োজন করতাম। তো কি করব, তাই ঠাকুরকে শুধু জল মিষ্টি দিয়েই পুজো দেওয়া হয়েছে। আর মিস্ত্রি দাদারা বলল যে 5টা গামছা দিতে হবে, তাই ওদেরকে 5টা গামছা এনে দেওয়া হয়। আর সেদিনকের ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না। মানে আকাশটা মেঘলা মেঘলা হয়েছিল, বৃষ্টিও হবে হবে করছিল। তো তোমরা বুঝতেই পারছো যে প্রচুর হাওয়াও দিচ্ছিল সেদিনকে। তো ওই জন্য আমি ঠিক মতন মোমবাতিটাও ধরাতে পারিনি। এমন একটা মনের ভিতরে ভয় ভয়ও লাগছিল যে যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে তো ঢালাইটা নষ্ট হয়ে যাবে। তো মানে কমপ্লিট হওয়ার পরে বৃষ্টি হলে তার মানে নাকি ওটা বলে যে ভালো, কিন্তু ঢালাই করার সময়টায় যখন যদি বৃষ্টি নেমে আসে তাহলে মশলাগুলো তো সব ধুয়ে চলে যাবে। ভগবানকে শুধু প্রার্থনা করছিলাম যে ঠিকঠাক মতন যেন ঢালাইটা দিয়ে উঠতে পারে। ভগবানের আশীর্বাদে সেদিনকে আর বৃষ্টি হয়নি, কিন্তু পরের দিন থেকে খুব মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপরে বেশ কয়েকদিন ধরে। তো এই হচ্ছে আজকের আমার ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো আমি সময় মতন পোস্ট করতে পারছি না, কারণ বিভিন্ন রকম কাজের একটা প্রেশার রয়েছে। বুঝতেই পারছো বাড়িতে কাজ চললে যেরকম হয়। তো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, খুব ভালো থেকো। আর সাথে চলো মা আগে জুতোটা পরে নে ঠিক করে।